হুগলি জেলার এক প্রাচীন জনপদ মহানাদ, আর এই জনপদে অবস্থিত একটি প্রাচীন এবং ঐতিহ্যশালী মন্দির ব্রহ্মময়ী কালী মন্দির। 171 বছরের পুরানো এই কালী মন্দিরের গঠনশৈলী একসময় রানী রাসমণিকেও মুগ্ধ করেছিলেন। শান্ত নিরিবিলি গ্রাম্য এই পরিবেশে আরেকটি প্রাচীন মন্দির আছে, সেটি হলো জটেশ্বর শিব মন্দির। চলুন আজকে এই ভিডিওতে আপনাদের মহানাদ ঘুরিয়ে দেখাই। হাওড়া থেকে মহানাদের দূরত্ব প্রায় 68 কিলোমিটার, আর এখানে নিয়ারেস্ট রেল স্টেশন হলো পান্ডুয়া। মহানাদ যাওয়ার জন্য আমাকে যেতে হবে পান্ডুয়া স্টেশন, আর আজকে জার্নিটা শুরু করছি হাওড়া স্টেশন থেকে। এখন সময় হচ্ছে 8:30, আর এখান থেকে 8:35 হাওড়া মেমারি লোকাল ধরবো। তো উঠে পড়লাম মেমারি লোকালে। এর আগেও আমি পান্ডুয়া গিয়েছিলাম আর পান্ডুয়া মিনারের ভিডিও আপনাদের দেখিয়েছিলাম, তো সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, চেক করতে পারেন। আর আজকে পান্ডুয়ার অপোজিট সাইডে অর্থাৎ মহানাদে যাব, আর মহানাদে আছে ব্রহ্মময়ী কালী মন্দির, যেমনটা থাম্বনেলে দেখেছেন। তো সেটাই এক্সপ্লোর করব। এখন সময় হচ্ছে 8:50, এবার ট্রেন ছাড়বে। এখান থেকে পান্ডুয়া যেতে প্রায় 1.5 ঘন্টা টাইম লাগে। সকাল 8:35 এই ট্রেনটা গ্যালোপিং লোকাল, আর তাই কয়েকটা স্টেশন স্কিপ করে একদম ফুল স্পিডে পান্ডুয়ার দিকে চলেছে। যাওয়ার সময় এই দুর্দান্ত ভিউগুলো দেখতে পেলাম, কি অসাধারণ লাগছে দেখুন। সময় হচ্ছে 10:15, এসে পৌঁছালাম পান্ডুয়া। দেখুন কি সুন্দর স্টেশনটা। যেমনটা একটু আগে বলেছিলাম যে পান্ডুয়া আগেও এসেছিলাম পান্ডুয়া মিনার দেখতে। তো চলুন আজকে চলে যাই মহানাদে। 1 নম্বর প্ল্যাটফর্মে নামলাম, আর 1 নম্বর প্ল্যাটফর্মের ডান দিক থেকে রাস্তার দিকে যাচ্ছি। এই যে সামনে আগে গিয়ে ডান দিকে। স্টেশনের বাইরে টোটো ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে মহানাদের প্যাসেঞ্জার হলে ছাড়বে না, তার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হবে। তাই আমি সোজা এগিয়ে চলেছি মেন রাস্তার দিকে, আর মেন রাস্তা থেকে অন্য টোটো বা অটো ধরার প্ল্যানে আছি। স্টেশনের বাইরে টোটো রিজার্ভ করতে বলছিল 100 থেকে 150 টাকা। তো আপনারা টোটো রিজার্ভ করেও পান্ডুয়া থেকে ডাইরেক্ট মহানাদ যেতে পারেন। তো আমি সিঙ্গেল জার্নি করব, তাই আমি চলে আসলাম মেন রাস্তার এখানে, আর এখান থেকে অনেক টোটো আর অটো পেয়ে যাব। আর টোটো পেয়ে গেলাম। এই টোটোটা আমাকে মহানাদ মোড় পর্যন্ত নিয়ে যাবে, ভাড়া নিচ্ছে 20 টাকা। এলাকাটা খুব সুন্দর, চারদিকে ধানের ক্ষেত এবং সবুজে মোড়া প্রান্তর। মহানাদ মোড় থেকে মন্দির প্রায় 1.5 কিলোমিটার। এখান থেকে হেঁটে যাওয়া যায়, অথবা আর একটা টোটো নিলে 10 টাকা ভাড়া পড়ে। তো ফাইনালি চলে এলাম মহানাদের ব্রহ্মময়ী কালী মন্দিরে। চলুন আপনাদের ভেতরে ঢুকে দেখাই। নবরত্ন শৈলীর ত্রিতল বিশিষ্ট এই মন্দির। মন্দিরের সামনে ঢোকার মুখেই বলিকাঠ। 1830 সালে কৃষ্ণচন্দ্র নিয়োগী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা, অনেকটা বড় জায়গা নিয়ে মন্দিরটি বানানো হয়েছিল। এখানে দক্ষিণামুখী মা কালী বিরাজমান।
আর এখানে মহাদেব। এই মন্দির সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত আর বিকেল 4:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা। মঙ্গলবার এবং শনিবার এই মন্দিরে পুজো ও পুষ্পাঞ্জলি দিতে পারেন। এখানে পুজো দেওয়ার কোনো নির্দিষ্ট মূল্য নেই, আপনারা আপনাদের সাধ্যমতো মূল্য দিয়ে পুজো দিতে পারেন এবং পুজোর শেষে সকল ভক্তদের ভোগের প্রসাদ দেওয়া হয়। সময় হচ্ছে 11:15, এখন মন্দিরে পুজো শুরু হলো। মায়ের পুজো শেষ হলো, এবার সকল দর্শনার্থীদের ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। জনশ্রুতি আছে 1847 সালে রানী রাসমণি এই মন্দিরে এসেছিলেন। মন্দির এবং মাতৃপ্রতিমা দেখে তিনি এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে সংকল্প করেন সেই বছরই একটা এই রকম মন্দির বানানোর। আর তারপর শুরু হয় দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরের কাজ, যা সমাপ্ত হয় 1855 সালে। ত্রিতল নবরত্ন শৈলীর এই মন্দির নির্মাণ করেন শ্রীকৃষ্ণচন্দ্র নিয়োগী 1822 সালে এবং এর কাজ সম্পূর্ণ হয় 1830 সালে। এই মন্দিরের উচ্চতা 84 ফুট। নিয়োগী পরিবার মূলত 250 বছর আগে মহানাদের এই অঞ্চলে এসে বসবাস শুরু করেন। এনারা মূলত ব্যবসায়ী পরিবার ছিল, তারা ইংরেজদের সাথে কাঠের ও চিনির ব্যবসা করত। আর যেমনটা দেখালাম, এই মন্দিরে বিরাজমান মা দক্ষিণাকালী। বন্ধুরা, ব্রহ্মময় কালী মন্দির দেখলেন, চলুন এই মহানাদে আর একটা মন্দির আপনাদের দেখাই, জটেশ্বর শিব মন্দির। ব্রহ্মময় মন্দির থেকে আসলে মহানাদ মোড় থেকে বাঁদিকে একটুখানি হাঁটা পথেই জটেশ্বর শিব মন্দির দেখতে পাওয়া যায়। আমিও যথারীতি এই মন্দিরে হেঁটে পৌঁছে গেলাম। সামনের দিকের মূল মন্দির আর বাঁদিকে মা কালীর মন্দির বর্তমান। মহানাদের এই শিব মন্দির কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তা জানা যায়নি, কিন্তু মন্দিরের স্থাপত্যের বিবেচনায় ধারণা করা হয় যে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই মন্দির নির্মাণ করা হয়েছিল। মহানাদ একসময় শিব শক্তি সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এছাড়াও কথিত আছে যে মহানাদ খ্রিস্টীয় নবম ও দশম শতাব্দীতে পাল যুগে বিখ্যাত ছিল।